অবাক হয়ে মুলানকে দেখে, তারপর মুচকি হাসিয়ে দিয়ে বলে, আমি জানি মুলান তার ভালোবাসার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে যেটা এতটা সহজ না। দোস্ত, তুই যেভাবে বললি আবার মনে হয় তুই সত্যি রিহানার জন্য সবকিছু দিতে প্রস্তুত। তাহমিদ, ইয়েন, জিশান এবং গালিব একে অপরের দিকে তাকিয়ে মুলান ও রিহানার সিদ্ধান্তকে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই গভীর মুহূর্তে গালিব তার ছেলেকে এক হাত তুলে বলে, তোমরা যদি নিজেদের সম্পর্কের জন্য লড়াই করতে চাও তাহলে আমি তোমাদের সঙ্গ দিব। তাহমিদ মাথা নেড়ে সম্মতি জানায়। দূর থেকে আরিশা সব কিছু দেখছিল, শুনছিল। মুলান, রিহানা সবাই একত্রে সম্মিলিত হয়ে এক নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়। রাতের আকাশে এক তারার মেলা ছিল। মুলান এবং রিহানা সেই রাতের আলোতে নিজেদের নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হচ্ছিল। গালিব, জিশান, তাহমিদ, তুবা, ইয়েন, আরিশা, অনি, মিসেস ফাতেমা এবং কিছু আত্মীয়রা উপস্থিতি ছিলেন। সবাই তাদের একসঙ্গে নতুন পথে পা বাড়ানোর জন্য প্রস্তুত। আজকের দিনটি ছিল একেবারে আলাদা, একটি নতুন অধ্যায়ের সূচনা। বিয়ে আয়োজনের আগে মুলান রিহানার পাশে এসে দাঁড়ায়। রেহানা, আজকের এই দিন আমাদের জন্য খুবই বিশেষ, তুমি জানো না? আমার জন্য এটা কেমন অনুভূতি। আজ থেকে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি আমি দিয়ে গেলাম, আর তাতে আমার হৃদয়ের শান্তি মিলেছে। রিহানা মুচকি হাসে, তার চোখে কিছুটা আনন্দ। তুমি সত্যিই জানো মুলান, এই পথটা খুব সহজ ছিল না আমার জন্য। জন্মের পর বাবা মা হারিয়েছিলাম, কিন্তু আজ তুমি আমাকে যেভাবে এত ভালোবাসার কথা বললে আমি বুঝতে পেরেছি আমরা একে অপরের জন্যই তৈরি। তাহমিদ পাশে দাঁড়িয়ে তাদের এই মুহূর্তটি দেখছিল। তার চোখে কিছুটা আবেগ ছিল, কিন্তু সে মনে মনে জানত এটি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। ইয়েন আর মুলান এক সময় তাহমিদকে শক্তি দিয়েছে, আর আজ মুলান তার ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। তাহমিনাদের পর্ব হচ্ছে, তার বন্ধুর জন্য। রিহানা আর আরিশা গল্প করছে। যাক, আমাকে আর একা চায়নাতে থাকতে হবে না। এখন থেকে তুই আর আমি একসাথে দুই বান্ধবী থাকবো, আর ওরা দুই বন্ধু। মানে বুঝলাম না। এখন থেকে টি ফর তকদির নয়, টি ফর তাহমিজ খান তেজ হবে। ও বুঝেছি, সামথিং সামথিং। আরিশা লজ্জা পেয়ে বলল, ইয়েস ইয়েস। তাহমিদ আর ইয়েন মুলানের কাছে গিয়ে হেসে বলল, এটা তোর জন্য একটা বড় পদক্ষেপ মুলান, তোদের ভালোবাসা অনেক গভীর। অল্প কিছুক্ষণ পর সবাই মঞ্চের সামনে চলে আসে। গালিব, জিশান আরও মুরব্বীরা। গালিব মুলান ও রিহানার দিকে তাকিয়ে বলে, আল্লাহর কাছে এই সম্পর্কের সফলতা প্রার্থনা করছি। বিয়ে শুরু হয়, আর মুলান আর রিহানা একে অপরকে চোখে চোখে দেখে। রিহানা সাদা বেনারসি পরে, তার মুখে হাসি আর চোখে এক অদ্ভুত আলোর ঝলক ছিল। মুলানও পরিপাটি হয়ে সাদা পাঞ্জাবি আর কালো জুতো পরেছে, তার চোখে ছিল আত্মবিশ্বাস এবং প্রেম। বিয়ে চলাকালে দুজনের মাঝে একটি শান্তপূর্ণতা পাওয়ার ভালোবাসা প্রবাহিত হচ্ছিল। কিছুক্ষণ পর মুলান বলল, আমি তোমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না, তোমার পাশে থাকবো চিরকাল। রিহানা চোখে পানি নিয়ে বলল, তুমি আমার জীবনের সব কিছু মুলান, তুমি ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। গালিব এবং জিশান একে অপরের দিকে তাকিয়ে হাসল, তাদের চোখে ছিল গভীর সন্তুষ্টি। তাহমিদ মুলান ও রিহানার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলল, তোমাদের বিয়ে সম্পূর্ণ হলো, এখন থেকে তোমরা একে অপরের কাছে চিরকাল থাকবে। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই তাদের নতুন জীবনের সূচনা উদযাপন করতে শুরু হয়। পার্টি শুরু করলো পুরো বাড়িতে, এক চিলতে আনন্দ ছড়িয়ে পড়েছে। অতিথিরা বিদায় নিয়েছে, আঙিনা খালি, কিন্তু বাড়ির ভেতর সবার নজর এখন একটি ঘরের দিকে, মৌলান আর রিহানার বাসর ঘর। তাহমিদ আর আরিশা দুজন ঘরে ঢুকল। ইয়েন মাহেরাকে পাঠানো হয়েছে রিহানার কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। তাহমিদ আর আরিশা ঘর সাজাতে শুরু করলো, হাতে গোলাপ, রজনীগন্ধা, সুগন্ধি, মোমবাতি। বিছানায় সাদা মশারি ঝুলছে, দেয়ালে ফেরি লাইটের ঝিকিমিকি। তাহমিদ চোখ টিপে বলল, শালা কোথায় আমার বাসর ঘর সাজানোর দায়িত্ব দিয়েছিলাম, এখন তার বাসর আগে
আমাকে সাজিয়ে দিতে হচ্ছে। আরিশা হাত থামিয়ে তাকালো তাহমিদের দিকে। তুমি কিভাবে এমন কথা বলতে পারো? ছি। তাহমিদ মুচকি হাসে। আরে আমি তো শুধু ভাবছি কিছুদিন পরে আমাদেরও তো এমন একটা বাসর হবে, তখন তোকে একদম এমন একটা ফুল ভর্তি রুমে বউ সাজিয়ে রাখবো। আরিশা এবার একদম চুপ। তার চোখে অদ্ভুত লজ্জা, ঠোঁট কামড়াচ্ছে, গাল লাল হয়ে গেছে। তুই এমন লাজুক হবি ভাবিনি হার্টস্টোন। এইভাবে যদি মুখ ঘুরাস আমি কিন্তু তোকে জড়িয়ে ধরবো বলে দিলাম। তাহমিদ এগিয়ে আসে একটু। আরিশা দ্রুত পেছনে সরে যায়। তুমি বেশি বলছো কিন্তু ভাইয়া। তাহমিদ এবার গম্ভীর স্বরে বলে, আমি তোর ভাইয়া হই তাই না? আরিশাকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। কি হচ্ছে? ছাড়ো, কেউ দেখে ফেলবে। হার্টস্টোন, আমি জানি তুই লজ্জা পাচ্ছিস, কিন্তু আমি তোর চোখের লজ্জায় মরে যাচ্ছি। চাইলে এখনই তোকে বুকে টেনে নিতে পারি, কিন্তু করবো না। তাহমিদ আরিশার চোখের দিকে চেয়ে বলে, আমি তোর সম্মতিটা চাই আগে, কারণ তোর সম্মতি ছাড়া আমি তোর হাতও ধরবো না। কিন্তু মনে রাখিস, তুই আমার, শুধুই আমার। আরিশার চোখ ছলছল করে ওঠে। কিছু বলার মতো ভাষা থাকে না তার, শুধু বিছানার ফুল ছড়াতে ছড়াতে ফিসফিস করে বলে, তুমি অনেক বদলে গেছো তাহমিদ খান তেজ। না হার্টস্টোন, আমি বদলাইনি। আমি তো শুধু এখন তোর প্রেমে আরো বেশি পড়েছি। তারা ঘর সাজাতে সাজাতে একে অপরের দিকে চুপি চুপি তাকায়। মোমের আলোয় লাল ফুলে মোড়া বিছানার পাশে দাঁড়িয়ে যেন এক নতুন বাসরের গল্প শুরু হয়, যার কেন্দ্রবিন্দুতে শুধু তাহমিদ আর আরিশা। রাত 11:52। তাহমিদ, আরিশা, ইয়েন, মাহিরা সবাই মিলে টাকা নিয়ে মুলানকে ঢুকতে দিল। ঘরের বাতি নিভানো। দেয়ালের কোণে মৃদু আলোয় জ্বলছে ছোট্ট একটা ল্যাম্প। মশারির নিচে লাল সাদা বেডশিটে বসে আছে রিহানা, হালকা গা ঢাকা ওড়নায়, শরীর মোড়ানো, চোখে অদ্ভুত কৌতূহল, টুকটুকে লজ্জা আর একটুখানি ভয়। মুলান ধীরে ধীরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রিহানার দিকে তাকিয়ে থাকে। তারপর নরম কণ্ঠে বলে, তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে রেহানা। রিহানা চোখ নামিয়ে বলে, তুমি আমার দিকে এভাবে তাকিও না। মুলান হেসে পাশে বসে বলল, তাহলে কিভাবে তাকাবো বলো? চুপচাপ কিছুক্ষণ শুধু হৃদস্পন্দনের শব্দ যেন বাতাসে ভেসে বেড়ায়। রেহানা, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে। তুমি চাইলে সময় নিতে পারো। আমি তোমাকে সময় দিচ্ছি। আগে তুমি আমাকে ভালোবাসো, তারপরে না হয় আমরা একসাথে এই পবিত্র সম্পর্কে যাব। রিহানা বলল। আজ সময় চায় না। মুলান অবাক, একটুখানি ব্রু কুঁচকে বলল, মানে? রিহানা ধীরে ধীরে মুখ তুলে চোখে জল। আমি সময় চাই না, আমি চাই পূর্ণতা। আমি চাই এমন একটা কিছু যা আমার একাকিত্ব সবটুকু মুছিয়ে দেবে। আমি চাই ভালোবাসা, আমি চাই অনুভূতি। তুমি আমাকে ছুঁয়ে দাও, কিন্তু শুধু শরীরে নয়, আমার আত্মা। মুলান হতবাক হয়ে তাকিয়ে থাকে, চোখে অদ্ভুত মুগ্ধতা। এরপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, দুহাতে রিহানার গাল ছুঁয়ে বলে, তোমাকে আমি শরীর দিয়ে না, হৃদয় দিয়ে ছুবো রেহানা। আজ নয়, প্রতিটা দিন। সে রিহানার কপালে একটা চুমু খায়, এরপর চুলে হাত বুলিয়ে দেয়। রিহানা চোখ বন্ধ করে মুলানের স্পর্শে হারিয়ে যায়। তারপর শুরু হয় গভীর ধীর আবেগ ঘন এক রাত্রির গল্প। মুলান রিহানার কানের কাছে ফিসফিস করে বলে, তুমি শুধু আমার, আজ থেকে চিরদিনের জন্য। রিহানার গাল বেয়ে ঝরে পড়ে এক ফোঁটা অশ্রু, সুখের ভালোবাসার। আর মুলান সেই অশ্রুকণা আলতোভাবে ঠোঁটে ছুঁয়ে বলে, তোমার চোখের জলও আমার জন্য সোনা। আর সেই রাত ভরে থাকে নিঃশব্দ স্পর্শে, প্রেমের আলতো নিঃশ্বাসে। রাত 2:07। ছাদে হালকা আলো জ্বলছে, বাতাসে ধান ক্ষেতের গন্ধ, দূরে দূরে কুকুরের ডাক, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ। তারার নিচে একটা ছোট্ট কম্বল পেতে বসে আছে তাহমিদ আর আরিশা, হাতে ব্লুটুথ স্পিকার, মোবাইলে বাজছে। চাঁদনি রাত, চুপচাপ বাতাসে তোরা চোখে ডুবে থাকি বারবার। তাহমিদ আরিশার দিকে তাকিয়ে চুপ, একদম চুপ, শুধু তাকিয়ে থাকে। আরিশা কিছুটা লজ্জা পেয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন?
তাহমিদ ধীরে ধীরে বলে। তুই জানিস না এই দুনিয়ার সবচেয়ে শান্তির জিনিসটা কি? আরিশা একটু অবাক হয়ে তাকায়। কি? তোর ঠোঁটের পাশে একটা ছোট্ট তীর আছে। আমি প্রতিবার সেটা দেখতে দেখতে তোর ঠোঁট চুরি করে নিতে চাই। আরিশা চোখ বড় করে বলে। ভাইয়া? তাহমিদ আরিশাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, আর একবার ভাইয়া ডাকলে কিস করে দেবো হার্ডস্টোন, সত্যি বলছি। সবার সামনে ভাইয়া না ডেকে কি তাহলে ছাইয়া ডাকবো? ডাকবি, সমস্যা কি? ভাইয়া ভাইয়া ভাইয়া। তাহমিদ আরিশাকে নিজের আরও কাছে টেনে নেয়। আরিশা চোখ বন্ধ করে নেয়। তাহমিদ ধীরে ধীরে মুখটা আরিশার কাছে নিয়ে যায়। আরিশার ঠোঁট কাঁপছে। তাহমিদ এগিয়ে যাচ্ছে, কিন্তু ঠোঁট ছোঁয়ার আগে থেমে যায়। তাহমিদ হেসে ফিসফিস করে বলল, শান্ত থাক হার্ডস্টোন, আজ আমি তোকে শুধু অনুভব করব, তোকে ছুব না, তুই ভয় পাবি না। তাহমিদ আরিশাকে ছেড়ে দিল। আরিশা চোখ খুলে তাকালো তাহমিদের দিকে। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না হার্ডস্টোন, তুই যদি কখনো চলে যাস আমি বাঁচবো না। আরিশা এবার কোনো কথা বলে না, শুধু তাহমিদের বুকের মধ্যে মুখ গুজে বলে, আমি কোথাও যাব না, কখনো না। আলোটা ঠিক চোখে লাগছিল। ছাদে একটা কোমল বাতাস, ঘড়ির কাঁটা 6টা ছুঁই ছুঁই করছে। তাহমিদের চোখ খুলল। তাহমিদ চোখ খুলল ধীরে ধীরে। তার ডান পাশে মুখ গুজে ঘুমিয়ে আছে আরিশা। এক হাত দিয়ে তার বুক জড়িয়ে রেখেছে। নিঃশ্বাসে যেন তীব্র মুগ্ধতা। তাহমিদের ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে ডাকল। হার্ডস্টোন। তাহমিদ চুপচাপ তাকিয়ে রইল আরিশার দিকে। একদম নিষ্পাপ মুখ, যেন এই মেয়েটা ছুঁয়ে আছে তার সব ব্যথার উপশম। তাহমিদ আস্তে করে বলে উঠল, তুই কি জানিস আমি ঘুমের ভেতর তোর নাম ধরে রাখি, আর দেখি তুই তখন চোখ বুঝেই আমার বুকের সাথে গা মিশিয়ে নিঃশ্বাস ফেলিস। মনে হয় তুইও শুনিস আমার ডাক। তাহমিদ আর নিজেকে সামলে রাখতে পারল না। মাথা নিচু করে আরিশার কপালে একটা চুমু দিল। আর ঠিক তখনই আরিশার চোখ খুলে ফেলল। চোখে ঘুম, মুখে অবাক ভাব। ভাইয়া তুমি আমার রুমে? বোকা মেয়ে, আগে ভালো করে দেখ আমরা কোথায় আছি। আরে আমরা সারা রাত ছাদে ছিলাম। হ্যাঁ, এখন তাড়াতাড়ি উঠে পড়, নানু আসার সময় হয়ে গেছে। তাহলে নানু ভাববে আমরা ছাদে বসেই বাসু সেরে ফেলেছি। আরিশা লজ্জায় চাদরের নিচে মুখ লুকিয়ে বলল, তুমি সব সময় এমন বাজে বাজে কথা বলো। তাহমিদ উঠে এসে ছাদের কোণে দাঁড়ায় আর পেছন ফিরে তাকিয়ে বলে, বাজে না হার্ডস্টোন, আমি তোর প্রেমে পাগল। আমি তো চাচ্ছি প্রতিদিন তুই এইভাবেই আমার পাশে ঘুম থেকে উঠিস। আমি তো চাচ্ছি তোর ঘুম ভাঙায় চুমু দিয়ে। আরিশা এবার উঠে বসে। চোখে রাগ নয়, শুধু হালকা লজ্জা। তুমি থামবা এখন? তাহমিদ হাসে। যেদিন তুই বলবি তাহমিদ আমি শুধু তোমার। তুমি থাকো, আমি গেলাম, দাদি এই এলো বলে। আরিশা চলে যায়। তাহমিদ আরিশার যাওয়ার পানে তাকিয়ে থাকে। দুপুর 2:08। বাড়ির উঠানের এক কোণায় একটি রঙিন কাঁথা বিছানো। চারপাশে ঝিরঝিরে হাওয়া। তাল গাছের পাতা নড়ছে টুপটাপ শব্দে। সেখানে বসে আছে আরিশা, মাহেরা আর এক কোণে বসা রিহানা, নতুন বউয়ের মতো মুখ নিচু করে চা খাচ্ছে সে। মাহেরা চোখ টিপে বলল, এই যে নববধূ, কাল রাতে কি হলো আমাদেরও একটু জানাও। আরিশা মুচকি হেসে যোগ দিল, হ্যাঁ রে রোম্যান্সের রানী, বাসরাত কি মুলান ভাইয়াকে নাকানি চোবানি খাইয়েছিস? রিহানা কেমন যেন চুপচাপ, গাল টকটকে লাল, চা হাতে কাঁপছে। ওফ, তোমরা না এমন প্রশ্ন কেউ করবে? মাহেরা আর আরিশা একসাথে হেসে উঠল। আহা, মুখ দেখেই তো বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। রিহানা লাজুক গলায় বলল, সে তো চোখে চোখে কথা হয়েছে, মুলান অনেক কেয়ারিং। আরিশা ঝট করে বলল, শুধু চোখে চোখে না রে, চোখের কাজ রাতেই শেষ হয় না। রিহানা হেসে মাথা নিচু করে চুপ করে গেল। এদিকে বাড়ির পেছনের বারান্দায় বসে আছে তাহমিদ, ইয়েন আর মুলান। এক হাতে ঝালমুড়ি, অন্য হাতে হাসির খই। তাহমিদ চোখ টেপে মুলানকে বলল, রোমান্টিক হিরো, কাল রাতে কি করছিলি বলতো? বউকে ঘুম পাড়ালি নাকি নিজেই ঘুমালি? ইয়েন হু হু করে হেসে উঠল। আমি বলছিলাম মুলান এমনিতেই শান্ত ছেলে, এখন বউ পেয়ে প্যারা হয়ে গেছে। মুলান লাজুক গলায় বলল,
আমি তো চেয়েছিলাম রিহানাকে সময় দিতে, কিন্তু তারপর কি হলো দোস্ত? ওই বললো আমাকে সময় দিও না, শুধু ভালোবাসো। তাহমিদ 2 হাত তুলে চিৎকার করে উঠল। উফ, ডায়লগটা শুনেই ঘুরে গেলাম রে ভাই। এত সুন্দর কথা রিয়েল লাইফে কেউ বলে নাকি? মৌলান মাথা নিচু করে হেসে বলল। রিহানা বলেছে। ইয়েন ঠাট্টা করে বলল। দোস্ত এবার বল, টেবিল ল্যাম্প নেবে যাবার পর কি করলি? তাহমিদ হেসে বলল। নিশ্চয়ই কপালে চুমু দিয়ে গুড নাইট বলে ঘুমিয়ে যায় নাই, তাই না? 3 জনেই হো হো করে হেসে উঠল। সন্ধ্যা পর্যন্ত এভাবেই গল্প চলল। সবাই একসাথে ডিনার শেষ করে যে যার রুমে ঘুমাতে চলে গেল। রাত 10:45। শান্ত রাত, আকাশ জোড়ায় তারা ভরা। আকাশের মাঝখানে একটা গোল উজ্জ্বল চাঁদ। তার আলো পড়ে ছাদের মেঝেতে, চারদিক শুধু জোনাকিদের আলো আর দূর থেকে ব্যাঙের ডাক। ছাদের এক কোণে বিছানো নরম কাঁথা, ছোট্ট একটা লাইট জ্বালানো। আরিশা বসে আছে নীল শাড়িতে, চুল খোলা। পাশে এসে চুপচাপ বসে পড়ল তাহমিদ। এক হাত দিয়ে ওর কাঁধে হাত রাখলো। জানিস, ছোটবেলায় ভাবতাম বিয়ে করব এমন কাউকে যে আমার রাগ বুঝবে, ভালোবাসা না ভুললেও অনুভব করবে। আরিশা হেসে বলল। আর আমি ভাবতাম এমন কাউকে ভালোবাসবো যে নিজের কথায় নয়, চোখের ভাষায় বুঝবে আমি কেমন মানুষ। তুই তো আমার স্বপ্নের থেকেও বেশি কিছু। তুই তো আমার হার্ট স্টর্ম। আরিশা একটু চমকে বলল। এই নামে আর ডাকবে না আমায়। তাহমিদ তার কানে ফিসফিস করে বলল। হার্ট স্টর্ম মানে হলো সেই ঝড় যা আমার হৃদয়ে একেবারে ওলট পালট করে দেয়, যেমন তুই। আরিশা লজ্জায় চোখ নামিয়ে নেয়। তাহমিদ হাত ধরে বলল। আমরা চিরকাল একসাথে থাকবো, শুধু প্রেম নয়, জীবনের প্রতিটা মুহূর্ত ভাগ করে নিব। আরিশা ধীরে মাথা নেড়ে বলল। হ্যাঁ, তুমি চাইলে আমি তোমার সব হব। তোমার দুঃখের রাত, সুখের সকাল, তোমার গল্পের পাতাগুলো। তাহমিদ এক চিলতে চাঁদের আলোতে তার গালে হালকা করে চুমু দেয়। তোর ভালোবাসার ছায়ায় আমি সব ভুলে থাকতে চাই। তুই শুধু আমায় ভালোবাসিস, বাকিটা আমি সামলে নেব। পরের দিন সকাল 8:30। পাখির ডাক, মুরগির কোকো আওয়াজ আর সকালের রোদে ভিজে উঠেছে গ্রামের আকাশ। অনি খুশিতে চিৎকার করে সবাইকে ডাকছে। সবাই তৈরি হয়ে যাও, আজ আমরা সবাই মিলে নদীর পাড়ে ঘুরতে যাচ্ছি পিকনিকে। আরিশা মাথা নাড়তে নাড়তে মনে মনে বলল। পিকনিক না, প্রেমনিক হবে আজ তাহমিদ ভাইয়ের রোম্যান্টিক অত্যাচারী। তাহমিদ তখন পাশে দাঁড়িয়ে হালকা করে ওর কানে ফিসফিস করে বলল। আজকের দিনটা শুধু তোর জন্য, দেখে নিস, স্মরণীয় করে দেব। সকাল 10টা। 2টি গাড়ি ভর্তি করে সবাই নদীর পাড়ের দিকে রওনা দেয়। চারপাশে ধানক্ষেত, ভাসজার আর দূরে নীল আকাশের নিচে কাঁচা রাস্তা। নদীর পাড়ে পৌঁছে একটা বড় গাছের নিচে সবাই বসে। অনি আর মিসেস ফাতেমা রান্না করা খাবার বের করছেন। মুলান, ইয়েন, রিহানা, আরিশা সবাই মাটিতে পাটি পেতে বসেছে। মুলান রিহানার দিকে তাকিয়ে বলল। তোমার জন্য আমি এমন জীবন কল্পনাও করিনি, কিন্তু আজ তোমায় পাশে পেয়ে মনে হচ্ছে আমি সবার চেয়ে ধনী। রিহানা হেসে বলল। তোমার ভালোবাসাই আমার সব। ওইদিকে তাহমিদ আরিশার হাতে চুপি চুপি ধরে ফেলে। চুরি করব না, কড়া শাস্তি দিব বলে দিলাম। তাহমিদ হেসে বলল। শাস্তির আগে যদি একটা চুমু দিস, আমি হাসি মুখে সব মেনে নেব। আরিশা লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। ইয়েন বলল। তুই প্রেমের ওস্তাদ, আমি তোকে গরু মানলাম রে ভাই। ওই পাশ দিয়ে গালিব যাচ্ছিল। আরিশা গালিবকে দেখে চুপ হয়ে গেল। গালিব হেসে তাহমিদদের কানে কানে বলল। তোমরা প্রেম করো, আমরা খাওয়ার আয়োজন করি। জিশান আর অনি দুজনে খুশিতে হাসছেন। কিছুই না বুঝেও চারপাশে ছড়িয়ে থাকা ভালোবাসার অনুভূতি বুঝতে পারছেন। সময় দুপুর 2টা। গরমে দুপুরের বাতাসে নদীর ঠান্ডা হাওয়ায় মিশে গিয়ে পুরো পরিবেশটা হয়ে উঠেছে প্রেম ঘেরা। খাওয়া দাওয়া শেষে সবাই গোল হয়ে বসে হঠাৎ রিহান বলে উঠল। চলো একটা গেম খেলি, ট্রুথ অর কেস। যার উত্তর দেওয়ার সাহস নেই সে একটা কপালে কিস খাবেই খাবে। গালিব বলল। এইসব গেম তোমরা খেলো, আমি আর জিসান একটু ঘুরে আসছি। তাহমিদ ফিসফিস করে বলল। বাঁচালে পাপা, না হলে শ্বশুরের সামনে তো কিছুই বলা যাবে না। সবাই হেসে গড়িয়ে পড়ল।
এরপর গেম শুরু হয়। প্রথম টার্ন ইয়েন। রিহানা জিজ্ঞেস করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।